এই যে মাঠটা দেখছেন, কিছুদিন আগেও এখানে সোনালি ধানের গন্ধে মাতোয়ারা ছিল গোটা নামা অঞ্চল। কৃষক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে কাটছিলেন ধান, হাসছিলেন সন্তুষ্টির হাসি। এখন এই মাঠটা এক বিশাল জলরাশিতে পরিণত হয়েছে। বর্ষার পানিতে থই থই করছে চারদিক। ধান কেটে নিয়ে যাওয়ার পরে প্রকৃতি যেন নিজের ছুটি উদযাপন করছে। এই পানি শুধু সৌন্দর্যই নয়, এটা জীবনের প্রতীক। এটা আমাদের মাটিতে দেয় বিশ্রাম, ফসলের জন্য তৈরি করে পরের মৌসুমে ভিত। হাঁসেরা এখানে খুঁজে পায় খাবার, মাছেরা খেলে বেড়ায় মুক্তভাবে। এখানে জলে আছে প্রাণ, এখানে ছড়িয়ে আছে জীবনের গন্ধ। নামা অঞ্চলে কৃষক জানেন প্রতিটি ঋতুর আছে নিজস্ব ভাষা, আর বর্ষা সে হলো প্রকৃতির কবি। সে তার জল রঙে আঁকে এক নতুন ছবি। আজ এই নীরব শান্ত পানি ভরা মাঠের দিকে তাকিয়ে মনে পড়ে যায় প্রকৃতির কেবল কঠোর নয়, প্রকৃতি কোমলও বটে। এই বর্ষা শুধু জল নিয়ে আসেনি, এনেছে ভাবনার খোরাক। মাটির গভীরে জমিয়ে রাখছে আগামীর সম্ভাবনা। এই সৌন্দর্য, এই নিস্তব্ধতা প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসার স্মারক হয়ে থাকুক। এই বর্ষা আপনাদেরকে জাগ্রত রাখুক এবং একটি সুন্দর উপভোগ্য বর্ষা আসুক। আমাদের চারপাশের যেসব আগাছা এবং রয়েছে বিভিন্ন নালা, সেগুলো আমরা অবশ্যই পরিষ্কার রাখব, কারণ বিভিন্ন ধরনের কীটপতঙ্গ রয়েছে যা ক্ষতিকর, আমাদের জন্য হুমকি হতে পারে। এইসব কীটপতঙ্গগুলো আমরা যেন একটু দূরে থাকি, কারণ জীবনের ঝুঁকি অবশ্যই আমাদেরকে যেন না পড়তে হয়। বর্ষা অবশ্যই উপভোগের বিষয়। এখানে আপনারা দেখতে পারেন আকাশ এবং স্থলের পানির সাথে কি মিতালি, অর্থাৎ পানিতে, এই বিলের পানিতে আকাশের ছবি যেন এক জল তরঙ্গ, এক ঢেউ খেলে যায়। আমাদের এই উন্মাদনা ভাসিয়ে দেয় প্রকৃতির এক ভালোবাসাময় শিহরণ। আমরা এই বর্ষাকে উপভোগ করব। অবশ্যই সাভারের প্রকৃতি খুবই প্রকৃতির রানী হিসাবেই আসলে সেজে থাকে। সবাই ভালো থাকবেন। আমার এই লুৎফর কৃষি বা লুৎফর যে পেজটি রয়েছে, আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলোইং দেবেন এবং দেখবেন সাভারের নতুন